নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আপনাদের প্রত্যেককে আমার আজকের এই ভিডিওয়ে স্বাগত জানাই। সত্যি কথা বলতে গিয়ে অনেকদিন পরে আজকে বাজারে গিয়েছিলাম। তো বাজার করতে করতে হঠাৎই একজনের সঙ্গে আমার মুখোমুখি দেখা। অনেক দিন পরে তার সঙ্গে দেখা হলো। আমার থেকে বয়সে 2-4 বছরের ছোটই হবে। একটি স্কুলে শিক্ষকতা করে। তো দেখা হতেই সে আমার দিকে তাকিয়ে হাসলো, বলল, দাদা ভালো আছেন? আমি বললাম, হ্যাঁ। তুমি ভালো আছো? বললো, হ্যাঁ। আমি বললাম, ভালোই হলো তোমার সঙ্গে দেখা হয়ে। আজকে তো শিক্ষক দিবস, তুমি একজন শিক্ষক, আমার শুভেচ্ছা নিও। সে হাসতে হাসতে আমাকে হাতটা ধরে একটু সাইডে নিয়ে গেল, ভিড়ের থেকে বাইরে বেরিয়ে আমাকে বলছে যে, অনির্বাণদা, সত্যি কথা বলতে কি না, এখন শিক্ষক বলে নিজেরও পরিচয় দিতে যেমন খারাপ লাগে, আর আপনি লোকজনের সামনে আমাকে যে শিক্ষক বলে সম্বোধন করলেন, আমাকে শুভেচ্ছা জানালেন, আমি খুব বিড়ম্বনা বোধ করলাম। আমি বললাম, কেন? বললো, আপনি জানেন না? আপনি নিজেও তো এ নিয়ে অনেক ভিডিও করেছেন, এসএসসির অবস্থা জানেন না? আমি বললাম, হ্যাঁ, তা তুমি তো চাকরি পেয়েছো ভাই আগে। বললো, হ্যাঁ, এবারে ঠিক করেছি যে বুকে একটা প্ল্যাকার্ড নিয়ে ঘুরব, যে আমি 2011 সালের আগে স্কুল শিক্ষকতা পেয়েছি। মানুষ কিভাবে টন্ট করে জানেন না। শিক্ষক শুনলেই মানুষ আগে যেমন পায়ে হাত দিয়ে প্রণাম করত, এখন শিক্ষক শুনলে মানুষ কেমন একটা আর চোখে তাকায়, একটু সন্দেহের চোখে তাকায়। সত্যি বলছি, ছেলেটি ঠিকই বলেছে। এটাই কিন্তু আজকের এই শিক্ষক দিবসের দিনেই সমস্ত, এখন শিক্ষক বললেও না, ভুল হবে, বলতে হবে সমস্ত যোগ্য শিক্ষকদের আমার শিক্ষক দিবসের প্রণাম জানাই। এই যে মাস্টারমশাই ছেলেটি যার সঙ্গে আমার দেখা হয়েছিল, শুভেচ্ছা জানালাম, সে যেমন মানসিক অবস্থার কথাটা বলল, এই একই মানসিক অবস্থা আজকে বোধ করি তরুণ প্রজন্মের যারা চাকরি পেয়েছেন, বা আমার মতন প্রৌঢ় বয়সের যারা চাকরিরত, তাদের প্রত্যেকের মধ্যে এই একটা ভেতরে ভেতরে যন্ত্রণা কাজ করছে। কারণ 2011 সালে পরিবর্তনের পরে বামফ্রন্ট সরকারের আমলে এসএসসি চালু করা, যে পরীক্ষা বছরে বছরে হতো এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সমাধান হয়ে নির্দিষ্ট সংখ্যক ছেলে মেয়ে তারা চাকরি পেয়েছে, এখন সেইটা পরীক্ষা হয় কিন্তু চাকরিও হয়, চাকরিটা বিক্রি হয়ে যায়। এতদিন মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে ঢপবাজি করে গেছেন। একবার এই সুপ্রিম কোর্ট 26,000 চাকরি বাতিল করার পরে উনি বললেন যে, আমি বেঁচে থাকতে কোনো শিক্ষকের চাকরি যেতে দেবো না। তখন ওই শিক্ষক অশিক্ষক নিয়ে বলেছিলেন। এমন ঢপবাজি করলেন, সবাই হাত তুলে উদমভাবে সমর্থন জানালেন উপস্থিত যারা ছিলেন। আর সুপ্রিম কোর্ট একেবারে নির্দেশে বলে দিল যে অযোগ্যদের চিহ্নিত করে তাদেরকে করতে হবে, বহিষ্কার করতে হবে, এবং তাদের কাছ থেকে ওই যে এতদিন চাকরি করেছে, 10 বছর চাকরি করেছে প্রায়, তো সেই টাকা যা তারা আয় করেছে সেই টাকা 12% সুদ সহকারে নিতে হবে। তো উনি তখন ঢপ মেরে বলেছিলেন, ওনার তো সব ঢপবাজি, বলেছিলেন যে আমার ABCDE প্ল্যান রেডি আছে। কিছু করতে পারেননি, বরং সুপ্রিম কোর্টের থাপ্পড় খেয়ে এসএসসিকে 1806 জনের নাম বের করতে হয়েছে। রাত পোয়ালে এসএসসি পরীক্ষা 7 আর 14। ভাবুন, এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকা বের করলো না। এই 1806 জনের নাম বের করেছে, এটা অত্যন্ত চিন্তা করে, যে এরা হচ্ছে সব পলিটিক্যালি চাকরি পেয়েছে, এদেরকে পয়সা ফেরত না দিলেও এরা আমাদের কন্ট্রোলে থাকবে, কিন্তু আর যদি আমি টেন্টেড তালিকা দিই তাহলে ফেসে যাব।
যার জন্য আর টেন্টেডের তালিকা দিচ্ছে না। এখন এই অনেক টেন্টেড 1400 মাত্র বের করেছে যারা অ্যাডমিট কার্ড পেয়েছিল। ভাবুন, 1806 জনের মধ্যে 1400 যারা অ্যাডমিট কার্ড পেয়ে গিয়েছিল। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম এরা বলছেন এই টেন্টেডদের সংখ্যা 6000-এর বেশি। তাহলে এখনো পর্যন্ত 4000-এর ওপর ওই নামের তালিকা বের করলো না। তার মানে এই যে পরীক্ষাটা 7 এবং 14 তারিখে হবে, এর মধ্যে বহু টেন্টেড ঢুকবে, কারণ ওই 4000 তো টেন্টেড রয়েছে। তো আবার মামলা হবে, আমি বলে দিচ্ছি। প্রশ্নপত্র লিকেজের কথা বাতাসে উঠছে, কতটা সত্যি আমি জানি না। আবার মুখ্যমন্ত্রী ঢপবাজি করলেন। গতকাল তিনি শিক্ষক দিবসের আগাম শুভেচ্ছা জানিয়ে শিক্ষকদের ওই যারা জালি শিক্ষক, চোর শিক্ষক, যারা দাগি, যাদের নাম ওনার সরকারের অধীনস্থ এসএসসি কোর্টের কাছে মানে ওয়েবসাইটে টাঙিয়েছে, তিনি তাদেরকে বললেন বেচারা। বেচারা যা এদের নাম টেন্টেড হিসাবে আছে, অযোগ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে। আরে চিহ্নিত তো আপনার রাজ্য সরকারের একটি অধীনস্থ সংস্থা করেছে। বললেন আমি এদের জন্য আইনের ব্যাপারে পরামর্শ করছি, তারা হয়তো শিক্ষকের চাকরি পাবেন না, গ্রুপ সি বা সমতুল্য চাকরি যাতে পান সে ব্যবস্থা করার চেষ্টা করছি আইনের সঙ্গে কথা বলে। তা আইন আপনি মানেন? আপনার সরকার আইন মানে? আজকে কোর্ট যেটা অর্ডার দিয়েছিল যে টাকা ফেরতের 12% ইন্টারেস্ট সহ, আপনি চেয়েছেন কারুর কাছ থেকে, আপনার সরকার কারুর কাছ থেকে টাকা চেয়েছে? চাকরিগুলো চুরি করেছে ওই তোলামূলের নেতা মন্ত্রীরা। মন্ত্রী আছে কিনা জানি না, নেতাদের নাম শোনা গেছে। এক মন্ত্রী তো এখন অবধি জেল খাটছে, পার্থ চ্যাটার্জি, আপনার দলের নেতা। তো আজকে আমি শুধু একটা কথা বলি, আপনি গ্রুপ সি এর চাকরির ব্যাপারে আইনের সঙ্গে আইনের পথ খুঁজছেন, আপনার আইনজ্ঞদের বোঝা গেছে একটা কেসে জিততে পারেনি। বিকাশ ভট্টাচার্যরা কালকে আমার সঙ্গে কথা বলছিলাম, আমি বিকাশ দাদের সঙ্গে, পরিষ্কার বললেন যে একটা টেন্টেডকে উনি ওই গ্রুপ সিতে চাকরি দিয়ে দেখুন বেআইনিভাবে আমরা কোর্টে বুঝে নেব, একটা বেনিয়ম হলেই আমরা ধরব, আমরা কিন্তু প্রস্তুত আছি। তুমি স্বচ্ছভাবে চাকরি দাও, কিচ্ছু বলবো না, কিন্তু যদি 2 নম্বরই করেছো তাহলে এই বিকাশ ভট্টাচার্যরা কিন্তু এখন জিন্দা হয়। বিকাশদা বলেছেন আমি মারবো কম, দৌড় করাবো বেশি। কি অবস্থা করেছেন আজকে। আর গ্রুপ সি এর চাকরি বা সমতুল চাকরি এরকম কোনো নিয়ম আছে নাকি যে পরীক্ষা ছাড়া আপনি ঢুকিয়ে দেবেন? আর গ্রুপ সি এর জন্য যারা পরীক্ষায় প্রিপারেশান নিচ্ছে তাদের মানসিক অবস্থাটা ভেবেছেন? যে গ্রুপ সিতে এবং গ্রুপ ডিতে ঢুকিয়েছিলেন আপনার ওই এসএসসি, যাদের ঢুকিয়েছিল সবাই তো মানে গল্প শেষ। এই স্পেসিফিক্যালি নন টেন্টেড টিচারদের তো তবু 31শে ডিসেম্বর অবধি চাকরির জায়গায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট অনুরোধের ফলে, যে শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস হয়ে যাবে। আর এখানে আজকে বলুন তো যে এই ছেলে মেয়েগুলোর কি অবস্থা, যারা যোগ্য হয়েও আজকে তাদের অপমানে মাথা নিচু করে থাকতে হচ্ছে, যারা যোগ্য হয়েও তাদের স্বপ্ন সাধনা সব ভেঙে চুরমার হয়ে গেছে, তাদের চাকরিটা চলে গেছে, তাদের স্বপ্নের দিনগুলো আপনি ফিরিয়ে দিতে পারবেন? আজকে ওই যে কী নাম আমি বলতে পারবো না এই মুহূর্তে, মনে পড়ছে না, সোরেন, যিনি মারা গেলেন, পরিবার দাবি করছে টেনশানে মারা গেলেন। আমি জানি না আগামী দিনে কি ঘটবে আরও, কিন্তু আজকে এই শিক্ষক দিবসের দিনে আমি শিক্ষকদের কাছে অনুরোধ করছি, রুখে দাঁড়ান, পথে নামুন, সোচ্চার হন। আর যারা শিক্ষক, প্রকৃত শিক্ষকদের কাছে, বারবার শিক্ষক বলতে গেলেই প্রকৃত শিক্ষক, যোগ্য শিক্ষক এখন চলে আসছে, এতদিন আমরা শুধু শিক্ষক বলতাম। তা যোগ্য শিক্ষক, প্রকৃত শিক্ষকদের কাছে যাদের ছেলে মেয়েরা পড়ছে সেই গার্জেনদের কাছে অনুরোধ করছি, যারা পাশ করে বেরিয়েছে সে সমস্ত তরুণ ছাত্রছাত্রীদের কাছে, মানে যুবক যুবতীদের কাছে অনুরোধ করছি, পথে নামুন। যারা সাদা খাতা জমা দিয়ে 2 নম্বরই করে তোলামূলের নেতাদের পয়সা দিয়ে চাকরি পেয়ে কয়েকটা
একটা দুটো প্রজন্মকে শেষ করে দিল, তাদের বিরুদ্ধে পথে নামুন। আর এই যারা টেন্টেড তাদেরকে বলছি, আপনাদের তো মান সম্মান চলে গিয়েছে, সামাজিক সম্মান বলে কিছু নেই। কোর্টের কাছে আপনারা দাগি। সুপ্রিম কোর্ট আমাদের ট্যাক্সের পয়সায় ওই উকিল দাঁড় করানো হয়, সরকারটা চলছে, সেখানে আজকে সুপ্রিম কোর্ট গতকাল পরিষ্কার সরকারকে বলেছে আপনারা দাগিদের জন্য দাঁড়ান কেন? আপনাদের যিনি আছেন, আইনজীবী আছেন, তিনি কেন আজকে দাগিদের হয়ে সওয়াল করেন? লজ্জা করে আমাদের। তাই আমি আমার বক্তব্যটা শেষ করব এই বলেই যে আজকে শিক্ষক দিবসের দিনে আবারও বলছি, যোগ্য বা প্রকৃত যারা শিক্ষক তাদেরকে সম্মান জানাই এবং তাদের কাছে অনুরোধ করব, তাদের কাছ থেকে পাশ করে যারা বেরিয়েছে সেই তরুণীদের কাছে, তাদের কাছে যারা পড়ছে সেই ছাত্রছাত্রীদের এবং সমস্ত গার্জেনদের কাছে অনুরোধ করব যে আপনারা দাগিটাকে চিহ্নিত করতে পেরেছেন। কে দাগি? আসলে সরকারটাই দাগি। এই দাগিকে যখন চিহ্নিত করেছেন, যেমন সুপ্রিম কোর্ট এদের পরীক্ষায় বসার অনুমতি দেয়নি, মামলা নিয়ে গেলে খারিজ করে দিচ্ছে, আপনারা এই সরকারটাকে খারিজ করুন 2026-এ। আপনাদের মতামত আপনারা কমেন্ট সেকশানে লিখবেন। আজকে এটুকুই। নমস্কার, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে।